ভারতে বৌদ্ধগয়া যেমন বৌদ্ধদের জন্য মহত্বপূর্ণ বৌদ্ধ তীর্থকেন্দ্র হয়েছে, সেরকমভাবে প্রাচীনকালে জেরুজালেমও মধ্য পূর্ব এশিয়ায় মহত্বপূর্ণ বৌদ্ধ কেন্দ্র তৈরি হয়েছিল। বৌদ্ধ ভিক্ষুদেরকে মধ্য পূর্ব এশিয়ায় টেরাপুটি এবং ইসেন্স বলা হতো। অ্যানাসার লাইফিস ভলিউম 1 পি 158-তে উল্লেখিত হয়েছে যে সম্রাট অশোক ইসরায়েলে বৌদ্ধ ভিক্ষু পাঠিয়েছিলেন। হেরোডোটাসে বলা হয়েছে অশোকের পাঠানো বৌদ্ধ ভিক্ষুগণ মৌরিয়া পাহাড়ে স্থিত জেরুজালেম বিহারে অবস্থান করতেন। সেই সকল ভিক্ষুদেরকে জিমনোসোফিস্ট বলা হতো। বৌদ্ধ ধর্মে মেরু পর্বতকে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। মেরু পর্বতে বসবাসকারী বৌদ্ধদেরকে মেরো বলা হতো। মেরু টিলাকেই পরবর্তী সময়ে মৌর্য টিলা বলা হয়েছে। যদু, যদু, ঝুত, বুধ এই সমস্ত শব্দ তথাগত বুদ্ধের জন্য প্রচলন হয়েছে। আরবি ভাষায় দার উল সালাম মানে হল শান্তির গড়। জেরু শব্দ যদু, যদু, বুধ শব্দ হতে তৈরি হয়েছে। তা হতে স্পষ্ট হয়েছে যে জেরু মানে হল বুদ্ধ এবং সালেম মানে হল বিহার, অর্থাৎ জেরুজালেম মানে হল বৌদ্ধ বিহার। জেরুজালেম ছিল একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার। সেই জন্য ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম এই তিন ধর্মের লোকেরা সে স্থানের উপর নিজেদের অধিকার দাবি করে আসছে। কিন্তু জেরুজালেম হল বাস্তবে একটি বৌদ্ধ স্থল। পাহাড়ের উপর এই জেরুজালেম বৌদ্ধ বিহার সম্রাট অশোক মৌর্য কর্তৃক নির্মিত হয়েছিল, যাকে অশোক মৌর্যের স্মরণে মৌর্য পাহাড় বলা হতো। এই বিহারে ভিক্ষুগণের দীক্ষা কার্যক্রম চালু ছিল। ইসহাকও স্বীয় পুত্রকে এখানে বৌদ্ধ ভিক্ষুরূপে দীক্ষিত করেছিলেন। জোসেফ ক্যাম্বেল রচিত ওরিয়েন্টাল মাইথোলজি পুস্তকের 167 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে তথাগত বুদ্ধের জ্ঞান লাভের বুদ্ধিবৃক্ষকে বাইবেলে ট্রি অব নলেজ অর্থাৎ বুদ্ধিবৃক্ষ বলা হয়েছে এবং বুদ্ধকে আদম বা অ্যাডাম বলা হয়েছে। অ্যানাসালাইসিস পি 134-এ বলা হয়েছে যে বুদ্ধের সাক্ষ্য বংশীয় লোকদেরকে ইউদ্ধা বলা হতো। পরে ইউদ্ধা শব্দ হতে ইউধু, ইয়াদব, ইহুদা, ইহুদি, ইউদেয় বলা হয়েছে। এভাবে দেখতে গেলে জেরুজালেমে যে বৌদ্ধ ধর্মের বীজ সম্রাট অশোক বপন করেছিলেন, তারই ফলশ্রুতিতে বর্তমানে ইসরায়েলিদের অনেক লোক বৌদ্ধ ধর্মের অনুশীলনে রত হয়েছেন। পাশ্চাত্য বিশ্বে বর্তমানে বিদর্শন ভাবনা শিক্ষা দিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারে অনন্য ভূমিকা রেখে চলেছেন তাদের অধিকাংশই হল ইহুদি এবং তাদের মূল স্থান হল ইসরায়েল। ইসরায়েলিরা বিদর্শন ভাবনা কেন্দ্র স্থাপন করে ইসরায়েলে অনেক লোককে বিদর্শন অনুশীলনের সুযোগ করে দিয়েছেন। সম্রাট অশোকের বপিত বীজ আবার সেখানে অঙ্কুরিত হতে যাচ্ছে নতুনভাবে।